পদ্মার একটা মানে জোয়ারের পানিটা আসার একটা রাস্তা ছিল, মানে এখন বাড়িঘর হয়ে গেছে। বাড়িঘর হয়ে গেছে, আর ওখান দিয়ে সব ওই বালু দিয়া ভরাট করে ফেলাইছে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই বাড়ি আপনাদের? জি। আচ্ছা, এই পুলটা কি আপনারাই করছেন? এই পোলটা আমরা করছি বলতে এই পোলটা সরকারের থেকেই আসছে, মানে আমাদের মানে আমাদের এই বলাতে বা আমাদের এই চেষ্টায় আর কি। আচ্ছা, এই পুলের আগে এখানে কি ছিল, মানে আপনারা যাতায়াত কিভাবে করতেন? আমাদের পারিবারিক ভাবে বাঁশের পুল ছিল। বাঁশের সাঁকো ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বাঁশের পুল ছিল, সে বাঁশের পুল কিছুদিন পর পরে ভেঙে যায়, আবার ওইটা মেরামত করতে হয়। তো নানান রকমের ঝামেলা শেষে আমরা যেমন মেম্বারের কাছে এটা আবেদন করলাম যে আমাদের এখানে একটা ওই পুলের দরকার, আমরা একটা বাঁশের পুল চাই, কাঠের পুল চাই। তো তারা আমাদের আবেদন মঞ্জুর করছে। আপনারা তো ছোটবেলাতে দেখছেন এখানে নিশ্চয়ই অনেক পানি আসতো বর্ষাকালে, তাই না? এখন তো আর আসে না। না, মানে এটা কি কারণ? এটা কারণ হলো, এটা আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এটা কারণ হলো ছোটবেলা আমি এই এলাকায় আসছি অনেক বছর হয়েছে, প্রায় 30 বছরের মতো। পদ্মার একটা মানে জোয়ারের পানিটা আসার একটা রাস্তা ছিল, মানে এখন বাড়িঘর হয়ে গেছে। বাড়িঘর হয়ে গেছে, আর ওখান দিয়ে সব ওই বালু দিয়া ভরাট করে ফেলাইছে। ভরাট করে ফেলাইছে যাতে নদীর পানি আসার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের এখানে নদীর পানি ঢোকে না। তো নদীর পানি না ঢুকলে কি হবে, এই বৃষ্টির পানি যে একটা বদ্ধ পানি, এতে আমাদের অনেক সমস্যা হয়ে যায় না। এখানে বসছে, গোসল করছে, বসছে, মানুষ আড্ডা করছে, সবকিছুই করছে, মানে এখন ওই যে পানিটা নষ্ট হওয়ার কারণে এখন আর কেউ আসে না, এখন গোসল করতে আসে না, না এমনি আসে দূরে থেকে লোকজন এসে ছবি টবি তোলে। অনেক সময় এই বাহিরে থেকে বেড়াইতে বেড়াইতে যারা আসে তারা ছবি টবি তোলে, এই আর এইসব নিয়েই। কি নাম এই জায়গাটা? এটা হচ্ছে বড়নৌপাড়া। বড়নৌপাড়া ঈদগার মা, ঈদগার, এই যে ঈদগার মা, লোহজং মুন্সিগঞ্জ। কি নাম আপনার? আমার নাম সালমা আক্তার। এইভাবে মানে বদ্ধ পানিতে তো স্রোতটা থাকলে মশাটা হয় না। তো এই নদীর মুখটা যদি থাকতো, খোলা থাকতো, তাহলে আমাদের এত ডুবা থাকতে হইতো না। আচ্ছা, হ্যাঁ, আমাদের একটু সুবিধা হতো। মানে তো বর্ষাকালে আসতো, আবার পানিটা নেমে যেত, সেটাই। এখন কেমন একটা মানে জলাবদ্ধতার মতন হয়ে গেছে। জলাবদ্ধ। এখানে কি মাছ? হ্যাঁ, মাছ আছে। এটা আমাদের এই সমস্ত জায়গা বাসা সব আমাদের পারিবারিক। তো এবার আর কি কচুরির পানাতে বেশি আটকানো, আর অন্যান্য বার আবার কচুরির পানা তো থাকে না, তখন আর কি মাছ আমরা নিজেরাই ধরা বিক্রি করি বা খাই। আচ্ছা, কি ধরনের মাছ পাওয়া যায়? এই তেলাপিয়া, তারপরে নলা, কাতলা, শোল, গজার, এই সমস্ত আর কি। আমাদের গ্রামকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে।